মাধবদীতে একজন মেয়েকে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার সাথে যারা জড়িত ছিল আমি বলবো তাদের সবাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। দলমত নির্বিশেষে প্রত্যেকের অবস্থান থেকে এ আওয়াজ তুলুন। দর্শক যারাই হোক না কেন, যত ক্ষমতাধরই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তাদের সবাইকে একসাথে ফাঁসিতে ঝুলানো হোক এবং প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হোক। যদি বাংলার জমিনে দর্শনের এমন একটি মাত্র বিচার করা হয়, যে সারা একটি মাত্র বিচার করা হয়, ফাঁসির মাধ্যমে পুরো প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, আশা করি এই জাতীয় অপরাধ আর কেউ করবে না। এই জাতীয় অপরাধ থেকে মানুষ মুক্ত থাকবে, বিরত থাকবে। কারণ একের পর এক প্রশ্রয় পেয়ে যাচ্ছে, একের পর এক নারী নির্যাতন দর্শন শিকার হচ্ছে, কিন্তু এই বাংলার ইতিহাসে একটা দর্শন আজ পর্যন্ত সঠিক বিচার হয়নি, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়নি, যার কারণে অন্যায় অপরাধ একের পর এক চলছেই। আমি বলবো একটি মাত্র বিচার করুন, একটি মাত্র ধর্ষণের বিচার পুরা জাতিকে ওপেন করে দিন, পুরা জাতির সামনে একটি মাত্র ধর্ষণের বিচার করুন। ইনশাআল্লাহ বাংলার জমিনে আর কোনোদিন ধর্ষণ হবে না, এবং প্রত্যেকে মুখে মুখে জানবে যে যারাই এই দর্শনের মতো এই অপরাধ করবে, এই অন্যায় করবে, তার একটি মাত্র বিচার, তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এইভাবে যদি দলমত নির্বিশেষে প্রত্যেকে আওয়াজ তুলে আর প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছে যায়, প্রত্যেকটা অপরাধীর কান পর্যন্ত পৌঁছে যে আমি যদি দর্শন করি তাহলে আমার বিচার হলো আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আমাকে ফাঁসি দেওয়া হবে। এর জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে, নরসিংদীতে যারা এই জঘন্যতম অপরাধ করেছে, এই জঘন্যতম কাজ করেছে, তাদের সবাইকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, তাদের বিচার ফাঁসি দেওয়া হোক। ইনশাআল্লাহ আশা করি এই ফাঁসি কার্যকর করা হলে দেশের মধ্যে দর্শনের মতো অন্যায় অপরাধ আর থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন এই দর্শকদেরকে সমাজ থেকে চ্যুত করা এবং তাদেরকে ফাঁসির মাধ্যমে ন্যায় বিচার করা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।